যে আমির মধ্য তুমি নেই আর যে তুমির মধ্য আমি নেই, দুই আমার পক্ষে সমান। সমাজে বসবাসরত মানুষ যে কাজ করে প্রতিনিয়তই, তারা সে কাজ থেকে মুক্তি পেতে চায়, কারণ তারা আন্তরিকভাবে কাজটি করে। পৃথিবীর যে কোনো কাজের প্রতি যদি মানুষ আন্তরিক না হয়, তাহলে সে কাজ কখনোই ভালো হবে না। সেই কাজে অস্থিরতা কাজ করবে। সব সময় তারা এই কাজ থেকে মুক্তি পেতে চাইবে, কিন্তু আন্তরিকতার সাথে কাজ করলে, প্রতিটি কাজকে নিজের মনে করলে ওই কাজে কখনো অস্থিরতা আসবে না। পৃথিবীতে যারা মনে করে এ কাজ আমার না, এ কাজ অন্যের, তারা কখনো ভালো কিছু করতে পারে না, তারা কখনো সফলতার মুখ দেখতে পারে না। তাই পৃথিবীতে যেসব মানুষ সফল হয়েছেন, তারা কখনো কাজ ফাঁকি দেয়নি, কাজের মধ্য দিয়েই পার পেয়েছে। পার করো বলে পৃথিবী থেকে যারা পার পেতে যাচ্ছে, তারা আসলে কোথায় পার হতে চায়? আসলে তাদের গন্তব্য নেই, আসলে তারা পার হতে চায় না। পার হতে হবে কাজের মধ্য দিয়ে। সুতরাং সব কিছুকেই নিজের মনে করতে হবে। অন্যের মনে করলে সে কাজে তৃপ্তি আসে না, মনে হয় কোনো একটা বোঝা বহন করে চলছি। এই অবস্থা থেকে মুক্তি তখনই পাবো যখন নিজেকে কাজের মধ্যে প্রবেশ করতে পারবো। কোনো শ্রমিককে যখন একটি কাজে নিযুক্ত করে বলা হলো, এটা আমার কাজ, তুমি করো, তাহলে ওই কাজটি করতে শ্রমিক খুব কষ্ট, খুব যন্ত্রণা হবে, কারণ সে তো অন্যের কাজ করছে। এদিকে মালিকের দাহ যন্ত্রণা শুরু হয়, কারণ সে তো আমার কাজ মনে করেই তাকে নিয়োগ করেছে। মালিক আমার কাজ থেকে তোমার কাজ বলতে পারেনি, তাই তো শুরু হয় দুজনেরই হাঁসফাঁস, দুজনেরই যন্ত্রণা, অস্থিরতা ভুগতে থাকে, আঘাতে জর্জরিত হয় দুজনেই। রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রসঙ্গে বলেছেন, একটি পার্কে যখন আমরা পার বলি, তখন অপরের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। সুতরাং যতদিন না আমরা আমার ঘরকে আমার ঘর, তোমার ঘরকে আমার ঘর, তেমনি তোমার কর্মকে আমার কর্ম, আমার কর্মকে তোমার কর্ম করব, ততদিনই আমাদের মধ্যে অমিল থাকবে। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রসঙ্গে অন্য এক জায়গায় বলেছেন, আমার পারের আমিটি তোমার পারের তুমির বিরহে বিরহিণী। শুধু আমার বা শুধু তোমার বলে কোনো কিছু সীমাবদ্ধ বা গণ্ডিবদ্ধ করা যাবে না। প্রতিটি মানুষেরই অন্তরে সংকীর্ণতাকে দূর করে অন্তরকে প্রশস্ত করতে হবে। তাহলেই তুমি আমির মধ্যে কোনো প্রভেদ থাকবে না। তুমিহীন আমি যেরূপ অর্থহীন, আমিহীন তুমিও সেরূপ অর্থহীন। এই অর্থহীন আমি তুমিকে অর্থযুক্ত করে তুলতে আরও বেশি উদার, আন্তরিক এবং সংকীর্ণতা মুক্ত হতে হবে। তাহলেই মানুষের উত্তরণ ঘটবে বৃহত্তর মানব সমাজে।